দুইটা বাচ্চা হয়, দেখা যাচ্ছে ওই বাচ্চা যদি বয়স যদি 5 মাস 6 মাস হয় তাহলে 10,000 টাকা করে বিক্রি করা যায়। তাহলে ওই একটা ছাগল থেকে আমার 10,000 টাকা করে যদি বাচ্চা হয় তাহলে দুইটা বাচ্চা আসলে 20,000 টাকা। আবার 6 মাস পরে যদি দুইটা বাচ্চা আবার 20,000 টাকা। তাহলে একটা বাচ্চা আমি কিনলাম 7,000 8,000 টাকা থেকে। তাহলে আমার 20 20 40,000 টাকা আসলে আমার এক বছরে। যদি কোনো রোগ ব্যাধি বালা মুসিবত যদি না থাকে, যদি না আসে আর নিজে যদি ঠিকমতো পরিচর্যা করা যায় তাহলে একটা ছাগল থেকে 40,000 টাকা প্রতি বছর লাভ করা সম্ভব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসিফ মুন্সি। আজকে জানবো কিভাবে ছাগল লালন পালন করলে অধিক লাভবান হওয়া যায় আর কি জাতের ছাগল পাললে বেশি লাভবান হওয়া যায় সেই সম্পর্কে বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি জানি যে আপনি ছাগল পালন করেন। ছাগল পালনে করে কি লাভবান হওয়া যায় বা এর সম্পর্কে আপনি একটু ধারণা দেন দর্শকদের। আশা করি ঠিক মতন যদি লালন পালন করা যায়, রোগ ব্যাধি সম্পর্কে যদি নিজের কোনো ধারণা থাকে তাহলে ছাগল পালনে লাভবান হওয়া যায়। ছাগল পালনটা আপনি মানে কিভাবে আপনার আইডিয়াতে আসলো ছাগল পালন করলে আদৌ লাভ মানে ছাগল পালন করে লাভবান হওয়া সম্ভব? আমার আইডিয়া হইলো যে একটা ছাগল যদি 1 বছর লালন পালন করা যায়, দেখা যাচ্ছে কি যদি ছাগলটা যদি 7 মাস থেকে 8 মাস বয়স হয় তো দেখা যাচ্ছে 9 মাস বা 10 মাসের মাথায় ছাগলটা হিটে আসে। হিটে দেখা যাচ্ছে আর 5 মাস থেকে 6 মাসের ভিতরে বাচ্চা দেয়। বাচ্চা দিলে যদি দুইটা বাচ্চা হয়, দেখা যাচ্ছে ওই বাচ্চা যদি বয়স যদি 5 মাস 6 মাস হয় তাহলে 10,000 টাকা করে বিক্রি করা যায়। তাহলে ওই একটা ছাগল থেকে আমার 10,000 টাকা করে যদি বাচ্চা হয় তাহলে দুইটা বাচ্চা আসলে 20,000 টাকা। আবার 6 মাস পরে যদি দুইটা বাচ্চা আবার 20,000 টাকা। তাহলে একটা বাচ্চা আমি কিনলাম 7,000 8,000 টাকা থেকে। তাহলে আমার 20 20 40,000 টাকা আসলে আমার এক বছরে। যদি কোনো রোগ ব্যাধি বালা মুসিবত যদি না থাকে, যদি না আসে আর নিজে যদি ঠিকমতো পরিচর্যা করা যায় তাহলে একটা ছাগল থেকে 40,000 টাকা প্রতি বছর লাভ করা সম্ভব। কোন জাতের ছাগল লালন পালন করলে বেশি বাচ্চা পাওয়া যাবে বা বেশি লাভবান হওয়া যাবে? সবথেকে ভালো হয় ব্ল্যাক বেঙ্গল, যেটা দেশীয় কারণ ছাগল ব্ল্যাক বেঙ্গল দেশীয় ছাগল। আমাদের দেশের আবহাওয়ায় ওরা অ্যাডজাস্ট করে নিতে পারে, মানানসই। আর হলো এগুলো এদের খাদ্য খোরাক অনেক কম, বিরক্ত কম করে, দেশি ঘাস খায়। আবার একটু মাঝে মাঝে দেখা যাচ্ছে ওদের একটু দানাদার খাবার দিলে ওদের স্বাস্থ্যটা ভালো থাকে। কিছু পুষ্টিকর খাবার দিতে হবে, এইভাবে পালন করে থাকে। আমরা সব জিনিসের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এই ছাগল পালনের খারাপ দিকটা কোন দিক? খারাপ দিকটা হলো যে বর্ষার সিজনে যেমন ছাগল যে বাড়ির ভিতরে একটু আবদ্ধ করে পালা লাগে, ওই সময় একটু ডাকাডাকি করে, ঠিক মতন খাবার দাবার দিলে ওরাই হয়। আর দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবারের উপরে তো দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম ছত্রাক, বিভিন্ন রকম রোগ জীবাণু, যেমন আমাশার, কৃমির, এইসব সমস্যা ছাগলের স্বাভাবিক হয়ে থাকে। এইগুলো নিজেদের বুঝতে হবে। এগুলো যদি ডাক্তার ডাকি, ডাক্তার আমি 500 টাকা 1,000 টাকা দেয়, তো ছাগলের লাভ করা সম্ভব না। ঠিক আছে, এইগুলো সম্পর্কে নিজের একটা প্রাথমিক ধারণা থাকতে হবে, নাহলে ছাগল পালন করা যাবে। ছাগল আপনি যদি নতুন কেউ যদি ছাগল পালার জন্য ইচ্ছুক থাকে তাকে সর্বপ্রথম তাকে কি কাজ করতে হবে? সর্বপ্রথম ওর আগে খাবার প্রস্তুত রাখতে হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে আমি যদি 5টা ছাগল পালন করি, কমপক্ষে 5 কাঠা 6 কাঠা জমিতে তার ঘাস থাকতে হবে, এলো প্রথম খাবার। দ্বিতীয় হলো কি যে দুপুরবেলা ওদের পানির সাথে বা ফ্যান পানি বা ওই যে ভুসি, এইসব খাবারের সাথে যদি একটু গরম করে চিটাগুড় লবণ দিয়ে খাইলে ভরাইয়া, ইনশাল্লাহ এগুলো স্বাস্থ্য ভালো থাকে। আপনার ছাগলের যে মেয়ে ছাগল আর ছেলে ছাগলের ভিতরে কোনো খাবারের কোনো ডিফারেন্স আছে বা কিভাবে লালন পালন করলে আরো ভালো হয়? হ্যাঁ, ডিফারেন্স তো অবশ্যই আছে। যেমন পুরুষ ছাগলগুলো যেগুলো খাসি, এগুলোরে ভুসি, তারপর পুষ্টিকর যেসব খাবার দাবার এইগুলো দেওয়া যায় যাতে স্বাস্থ্যটা ভালো হয়। আর মেয়ে ছাগলগুলোকে বিশেষ পুষ্টিকর খাবার দিলে হিটে আসে না, চর্বি হয়ে গেলে ওরা হিটে আসে না, তাতে লস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। লস হয় না, কিন্তু দেখা যায় ওরা মাংস হিসেবে বিক্রি করে দেওয়া যায়। এটা দেখা যায় আসল বা সমান সমান থাকে, বংশবৃদ্ধি হয় না। বংশবৃদ্ধি হয় না। আর মেয়ে ছাগল যদি বংশবৃদ্ধি না করে দিয়ে তাহলে এটা তেমন কোনো লাভ হয় না। ছাগল লালন পালন করতে অল্প পুঁজিতে তো সম্ভব, বেশি পুঁজি তো লাগে না। বেশি পুঁজি লাগে না ঠিক, কিন্তু সর্বপ্রথমে দেখা যাচ্ছে যে 50 থেকে 60,000 টাকা খরচ করে একটা ঘর করতে হবে। ঘরে অবশ্যই চটা দিয়ে অথবা কাঠ দিয়ে ওরা মাছা তৈরি করতে হবে, ওদের মাথার উপরে পালতে হবে, যাতে ওদের পিপিআর রোগটা যাতে না আসে, ভিজা স্যাঁতসিত জায়গা না থাকে, ভিজে জায়গা না হয়, ভিজে জায়গা ওরা স্পর্শ না করে। আর ওরা সবসময় একটু শুকনো পছন্দ করে।
শুকনো জায়গা এই ঘরটা হলো প্রথম ওর পুঁজি খাটাইতে হবে। 15 ফিট বাই 10 ফিট একটা ঘর করতে গেলে এবার 50,000 টাকার মতন খরচ হয়ে যায়। এই ছিল প্রথম পুঁজি। আর 50-60 হাজার টাকা খরচ করে দেখা যাচ্ছে যে আমি 10,000 টাকা বা 7,000-8,000 টাকা দিয়ে ওই মেয়ে ছাগল কিনলাম। ঠিক আছে, 6 মাস 7 মাস 7 মাস বয়সের এগুলো দেখা যাচ্ছে লালন পালন করলে 2 মাস 3 মাসের ভিতরে হিটে চলে আসে। পরবর্তী 5 মাস 6 মাসের ভিতরে আবার ওরা বাঁচবে। এটাই একটা ভালো দিক। ছাগল কতদিন পর পর হিটে আসে? দাঁড়া স্বাভাবিক মেয়ে ছাগল 8 মাস 9 মাস বয়স হলে এরা দেশি যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে এগুলো হিটে আসে। 5 মাস 10 দিন 12 দিন হলে এরা এগুলো বাচ্চা প্রসব করে। হিটে আসার পরে ছাগলে ছাগলে মূলত কি কি রোগের সম্মুখীন বেশি হয়? স্বাভাবিক দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো দেখা যায় যখন ঘাস ধরে ভাই ছাগলের রোগ ব্যাধি সম্পর্কে যে সমস্যা, এই সমস্যাটা হলো কি যে, যেমন ছোট ছাগল ওরা যখন ঘাস খাওয়া শুরু করে, ঘাস খাওয়া শেখে, তখন ঘাসের উপরে বিভিন্ন রকমের কৃমির জীবাণু থাকে, বিভিন্ন রকমের ময়লা থাকে, তারপর ছত্রাক জাতীয় অনেক কিছু থাকে ঘাসের পাতার উপরে। এগুলো খাওয়ার পরে ছাগলের পেটে গেলে পাতলা পায়খানা শুরু করে। তারপর দেখা যাচ্ছে কি যে ওইসব খাবার খাইলে অনেক সময় পেট ফুলে। এইসবই হলো ছাগলের প্রধান রোগ। তারপর বেশি ঠান্ডা লাগলে হাসি খাসি করে, তারপর জ্বর হয়। এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। এইগুলোই মূলত ছাগলের রোগ। রোগ ব্যাধি যদি দেখা যাচ্ছে কি যে এর সমাধান ঠিক মতন যদি করা যায় এবং চিকিৎসা যদি নিজে করা যায়, তাহলে দেখা যায় ছাগল পালন করে লাভবান হওয়া সম্ভব।